আমার এই 30-32 এরকম। এত কম? কেমন আছে? বেশি মনে হচ্ছে? না, এত বেশি মনে হচ্ছে না। বিয়ে শাদী করা হয়েছে? থ্যাংক ইউ নুপারসন। হ্যাঁ, করা হয়েছে ভাই। কবে করছো বিয়ে? বিবাহ শাদী করা হয়েছে ভাই। কত বছর আগে? আমি এখনো বিয়ে শাদী নিয়ে ভাবি না, পরে। আপনার বিয়ে হয়েছে? বিয়ে শাদী করছেন? না, আমি সিঙ্গেল। তাই? মনে হচ্ছে তো আপনি করছেন বিয়ে শাদী, বিবাহ শাদী করছেন। তোমার কেন বিবাহিত মনে হয় সেটা বলো আগে। বয়স হিসেবে মনে হচ্ছে আর কি, বিবাহ শাদী হয়েছে মনে হচ্ছে আর কি, তাই বললাম। মনে যেটা হয় সেটা প্রকাশ না করলে তো আসলে বোঝা যায় না। কেউ সত্যি কথা বলে, আবার কেউ সত্যি কথা বলে না। এই আচ্ছা, তোমার বাচ্চা কয়টা? একজন ছেলে, এই 7 বছর বয়স। একজন কেন? আর বাচ্চা নিতে পারলো না? একটা বাচ্চা দিয়ে কি হয়? একটা বাচ্চা দিয়ে কিছু হয় মিয়া? আরো বাচ্চা নিতা। তাই আল্লাহ দিলে হবে, আল্লাহ তো দিবে, তুমি না নিলে কেমনে হবে? আল্লাহ না দিলে হবে। তা লেখাপড়া কতদূর করছো? লেখাপড়া করি না ভাই, লেখাপড়া ভালো লাগে না। তাই এর আগে কত লেখাপড়া তো করতেন, কোন পর্যন্ত করেছেন? এই তো ক্লাস 3। সব তো সত্যি কথা বলছেন, একটা মিথ্যে কথা বলছেন না তো? একটু মিথ্যে কথা বলেন, সত্যি কথা সব বলছেন দেখছি। আমার পড়াশোনা থাকলে কি তো চাকরি করতাম। তো হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে আপনার সাথে? আমি হয়তো কথা বলি না, যদি তুমি খরচ করতে পারো তো কথা বলবার, সমস্যা কোথায়? না, খরচ যে ফোন দিবে তারই তো খরচ হবে, সেটা তো স্বাভাবিক। বুঝার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মেধাটা আসলে সবার মাঝে নাই। অনেককে বলি ফোন দিছো কেন, কয় আপনি তো কইছেন ফোন দিতে, কিন্তু মানে তারা ভালোটা বুঝে না, উল্টাটা বুঝে। মানে তারা হচ্ছে এক প্রকার পাগল, কিন্তু তুমি যে বুঝছো তার জন্য তোমাকে ধন্যবাদ। ওয়েলকাম। আপনি দেশে এখন আছেন কোথায়? এখন আছেন কোথায়? আমি আছি এখন গ্রামে, নিস্তব্ধ একটা পরিবেশে। চাঁদনি রাতে বন্যা হাতে, কেউ নেই আমার সাথে। তাই? তাই। ভালোই তো শ্লোক জানেন, ধন্যবাদ শ্লোক বলার জন্য। তো শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। কি দিয়ে খাওয়া দাওয়া আল্লাহ করছো? ভালো রাখছে তোমার। মুরগির গোশ, বেগুন দিয়ে মাছ দিয়ে। কি বেগুন? লম্বা বেগুন না খাটো বেগুন? এখন কি লম্বা বেগুন হয় নাই, এখন তো সব গোল বেগুন। আমাদের লম্বা বেগুন খেত আছে, তাই বলছি। তাই না? হম, আমাদের লম্বা বেগুন। থাকলে তো ভাই ভাই বনি তোমরা। আমি একজন, অনলি ওয়ান পার্সন। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ধন্যবাদ ভালো করে বোঝানোর জন্য। এরা তো সবাই বুঝায় না। আসলে তোমাদের নাম ছেলেদের একটা অভ্যাস কি জানো? তোমরা যেখানে ফ্রি পাও সেখানে যাও। ফ্রি বুঝো? ফ্রি বলতে আমি এটা বুঝাতে চাচ্ছি, যেমন ধরো সাপোজ আমি যদি এখন বলি যে
আমার 500 টাকা লাগবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিও। কেউ কিন্তু দিবে না, কিন্তু আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে বলছি অনেকে কিন্তু নিয়েছে। তো যখন বলি কি দরকার, আপনিই তো বলছেন নক দেওয়ার জন্য, এই আর কি, তাই বললাম। হুম, তাই হুম। একটু সুন্দর করে পরিচয়টা দিলি আরো ভালো হইতো। সুন্দর করে আর দরকার নয়, সুন্দর দিয়ে কি হয় বলো, একদিন তো মরেই যাব, সুন্দর দিয়ে কি হবে? তা মানুষ তো সবাই মারা যাবে, তাই না? বেশি থাকবে চিরকাল সবাই? তুমি তোমার বউর দেন মোহর পরিশোধ করছো? অফকোর্স করছি, 1 লাখ। বুঝছো? 1 লাখ দেন মোহর পরিশোধ করছো? হ, করছি। ভালোই তো। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছিলা? না, সামনে দেয়া লাগে, দেওয়া লাগে, নিয়া তো যেমন তেমন দেওয়া লাগে। তুমি সামনে আসো, তোমাকে দেখি না। শ্বশুর নাই তো। দেন মোহর বলতে তুমি কি বুঝো? হ্যাঁ, দেন মোহর বলতে যেটারে বুঝো? দেনমোহর বলতে কি বোঝো? যেটা বিবাহের সময় নির্ধারণ করা হয়, কবুল পড়ানোর সময়, সেটারে একটা পরিমাণ বলে। উহুম। হ্যাঁ, তুমি এটা কি এইটারে বলে কথা বলতেছো? কাবিন দেনমোহর দুটো একই। হ্যাঁ, ওটা নগদে দেয় অনেকে, বাকিতেও নেয় অনেকে, কিন্তু অনেকে বাকি রাখে। আবার যারা বোঝে তারা পরিশোধ করে দেয় সাল্লাহ তাল্লাহ, এবং কিছু সময় নেয়। হ্যাঁ, কিছুদিন সময় নেয়। তো তুমি দেন কোনটা মোহর বলছো কি? সেটা বলো। তুমি তো সেটাই বুঝো নাই, তুমি কি পরিশোধ করবা? হ্যাঁ, কোনটা তুমি কোনটা বলছো দেখি, বুঝাও তো, আমি বুঝি নাই এটা। দেন মোহর বলতে বুঝায় যে টাকাটা তোমার বিয়ের সময় মানে খরচ করা হয়, সেটাকে দেন মোহর বলে। মানে ধরো 1 লাখ টাকা খরচ দেওয়ার কথা ছিল, 1 লাখ টাকা খরচ দেয় নাই, ওইটাকে দেন মোহর বলে। কে বলছে তোমারে? কে বলছে তোমারে? আমি এইটা বলছো তুমি? এইটা বলছো? না, ওইটারে বলে না। যেটা নির্ধারণ করা হয় কবুল পড়ানোর সময়, ওইটারে বলে দেনমোহর বা কাবিন। এই টাকাটা পরিশোধ করলে এটা হয়ে যায়। আর খরচের জন্য মেয়েদের বিবাহর সময় স্বামীকে যদি খরচা দিয়ে নিয়ে আসে, সেটারে বলা হয় পণ দিয়ে কিনে নিয়ে আসা। ওইটারে পণ দিয়ে আগের আমলে ছিল, এখন আছে, এখনো আছে। কেউ মানে কেউ মানে না, যারা মানে তারা মানে, যারা মানে না তারা মানে না, এই আর কি। কোন দিকিটা? হম, কোন দিকে? পণ মেয়ে আগের যে জামানায় মেয়ের বাপরে মেয়ের জন্য টাকা দিয়ে, মেয়ের বাপরে টাকা দিয়ে তাই মেয়ে নিয়ে আসতো, বুঝছে। ওইটারে পণ বলা হইতো। ঠিক আছে, যেটারে বিয়ের খরচার কথা এখন তুমি বললে, যে এটারে দেনমোহর, বোঝা গেছে? বোঝা গেছে। রাত্রে কি খাওয়া দাওয়া করলে? রাত্রে তোমার ইয়ে দিয়া খাইছি, শুটকির ভর্তা দিয়া।